শেয়ার বাজারে বিনিয়োগ মানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা। বিনিয়োগকারীদের জন্য অনেক ধরনের সুযোগ থাকে, কারণ কোম্পানিগুলি নতুন হতে পারে বা বড় ও প্রতিষ্ঠিত হতে পারে। তবে শেয়ারে বিনিয়োগ করার আগে ভালোভাবে মৌলিক বিশ্লেষণ করা দরকার। যে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হলে সেই কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকতে হবে। যখন কোনো কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, তখন তারা অনেক সুবিধা পায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোম্পানিগুলি কেন শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। কোনো সংস্থার শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার অর্থ হলো সাধারণ মানুষের জন্য তা কেনাবেচা করার সুযোগ করে দেওয়া। কোনো সংস্থা তাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে পারে, তবে এর আগে তাদের সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নির্ধারিত নিয়মগুলি মানতে হয়। তাছাড়া কোম্পানিকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মার্চেন্ট ব্যাংকার নির্বাচন করতে হয় এবং ডিআরএসপি ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস প্রস্তুত করতে হয়। তো কোম্পানিগুলি কেন তালিকাভুক্ত হয়? কোনো কোম্পানি সাধারণত ব্যবসার সম্প্রসারণ ও উন্নতির জন্য তহবিল সংগ্রহ করতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। তবে এটি ছাড়াও আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন আমি তোমাদের বললাম, এক, মূলধন সংগ্রহ মানে সম্প্রসারণ, ব্যবসার সম্প্রসারণের জন্য এক মেন কারণ। কোম্পানিগুলি তাদের ব্যবসা সম্প্রসারণ, গবেষণা, নতুন প্রকল্প শুরু করা বা ঋণ পরিশোধের জন্য নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করে। 2, প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, এনহ্যান্সড ক্রেডিবিলিটি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলি সাধারণত বেশি বিশ্বাসযোগ্য হয়, কারণ তারা নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এবং বিনিয়োগকারীদের কাছে স্বচ্ছ থাকে। 3, ব্র্যান্ড ভ্যালু ও খ্যাতি, ইনক্রিজড ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড রিকগনিশন। শেয়ার বাজারে তালিকাভুক্তির ফলে কোম্পানির নাম এবং পরিচিতি বাড়ে, যা গ্রাহক ও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সাহায্য করে। 4, প্রতিষ্ঠানের সম্পদের মূল্য নির্ধারণ, ফেয়ার ভ্যালুয়েশন অফ দ্য কোম্পানি। যখন কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয় শেয়ার বাজারে, তখন তাদের শেয়ারের বাজার দর প্রতিষ্ঠানের প্রকৃত মূল্যের প্রতিফলন ঘটায়। 5, মৌলিক শেয়ার হোল্ডারদের জন্য এক্সিট অপশন, এক্সিট রুট ফর ইনিশিয়াল ইনভেস্টর। প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগকারীরা, যেমন প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা শেয়ার বিক্রি করে সহজেই বেরিয়ে আসতে পারেন। 6, কর্মীদের প্রেরণা বৃদ্ধি, এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড মোটিভেশন। অনেক কোম্পানি তাদের কর্মচারীদের স্টক অপশনস দেয়, মানে শেয়ার দেয়, যা তাদের পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে। 7, ভবিষ্যতে আরও সহজে তহবিল সংগ্রহের সুযোগ, ফিউচার ফান্ড রাইজিং অপরচুনিটিস। একবার বাজারে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলি ভবিষ্যতে আরও সহজে নতুন শেয়ার ইস্যু বা বন্ড ইস্যুর মাধ্যমে
তহবিল সংগ্রহ করতে পারে। 8. অধিগ্রহণ ও একত্রীকরণের সুবিধা, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন বেনিফিট। তালিকাভুক্ত কোম্পানিগুলি সহজে অন্যান্য কোম্পানির সঙ্গে সংযুক্ত হতে পারে বা অন্য কোম্পানিকে অধিগ্রহণ করতে পারে। 9. বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, মার্কেট কম্পিটিটিভনেস। তালিকাভুক্ত কোম্পানিগুলি তাদের প্রতিযোগীদের তুলনায় অনেক সুবিধা পায়, কারণ তারা আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে। শেয়ার বাজারে তালিকাভুক্তির ফলে কোম্পানি শুধু মূলধন সংগ্রহ করে না, বরং বাজারে তাদের অবস্থান শক্তিশালী হয় এবং দীর্ঘমেয়াদে ব্যবসার বৃদ্ধি নিশ্চিত হয়। তো বন্ধুরা, এবার আমরা জানব কোম্পানিগুলি কিভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। কোনো কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে। কোম্পানিগুলোকে প্রথমেই সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কর্তৃক নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়। তালিকাভুক্তির এই প্রক্রিয়া শুরু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো এবার তালিকাভুক্তির ধাপসমূহগুলো জানি। 1. যোগ্যতা অর্জন। সেবির নির্ধারিত নিয়ম ও মানদণ্ড পূরণ করতে হয়। নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম মূলধন থাকতে হবে কোম্পানির। তারপর 2. কোম্পানিকে অবশ্যই একজন মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করতে হবে। মার্চেন্ট ব্যাংকার আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং প্রক্রিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে পরামর্শ দেয়। 3. ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস প্রকাশ। এটি একটি গুরুত্বপূর্ণ নথি যেখানে কোম্পানির বর্তমান অবস্থা, আর্থিক তথ্য এবং যে মূলধন আইপিওর দ্বারা তারা তুলবে সেটার ব্যবহারের পরিকল্পনা উল্লেখ থাকে। সেবি এই প্রসপেক্টাস পর্যালোচনা করে অনুমোদন প্রদান করে। তারপর 4. আইপিও ওপেন। অনুমোদন পাওয়ার পর কোম্পানি তাদের আইপিও চালু করতে পারে। আগ্রহী বিনিয়োগকারীরা নির্দিষ্ট মূল্য সীমার মধ্যে শেয়ারের জন্য আবেদন করতে পারেন। 5. শেয়ার বরাদ্দ প্রক্রিয়া। আবেদন যাচাই করা হয় এবং দেখা হয় আইপিও অতিরিক্ত সাবস্ক্রাইব হয়েছে কিনা। অধিক সাবস্ক্রিপশন হলে লটারির পদ্ধতিতে শেয়ার বরাদ্দ করা হয় যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে। কম সাবস্ক্রিপশন হলে যারা আবেদন করেছেন তারা প্রত্যেকে শেয়ার পান। এই সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন হলে কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে লেনদেনের জন্য উন্মুক্ত হয়। এর মাধ্যমে কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে এবং বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনা বেচা করার সুযোগ পান। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিও দেখার জন্য। ভবিষ্যতে ইনভেস্টিং রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।